অভিনয় জগৎকে বিদায় জানালেন অভিনেত্রী সুভদ্রা মুখার্জি। তবে কি স্বামীর মৃত্যুর কারণেই অভিনয় জগৎকে বিদায় জানালেন অভিনেত্রী? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সুভদ্রা মুখার্জি। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মা, কাকিমা, শাশুড়ির ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। নিজের চরিত্রগুলি দ্বারা সবসময় দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বেশিরভাগ সময় পজিটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও মাঝে মধ্যে নেগেটিভ চরিত্রে ধরা দিয়েছেন তিনি। কিন্তু জনপ্রিয় এই অভিনেত্রী আজ টিভির পর্দা থেকে গায়েব। দীর্ঘ কয়েক বছর হলো অভিনেত্রীকে কোনো ধারাবাহিক বা সিনেমায় দেখা যাচ্ছে না, যা নিয়ে স্বাভাবিকভাবেই নেটিজেনদের মনে অনেক প্রশ্ন ভিড় করেছে। কেন অভিনেত্রীকে নতুন কাজে দেখা যাচ্ছে না? কবে ফিরবেন অভিনেত্রী? এই নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে ভক্তদের মনে। গত বছর পুজোর সময়তেই স্বামীহারা হয়েছিলেন অভিনেত্রী। মাত্র ৬০ বছর বয়সেই ঘুমের ঘোরে মৃত্যু হয় তার স্বামীর। স্বামীকে হারানোর পর থেকে একেবারেই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। বিভিন্ন সাক্ষাৎকারে স্বামীকে হারানোর যন্ত্রণা ভাগ করে নিয়েছিলেন সুভদ্রা। স্বামী ফিরোজকে হারানোর পর থেকেই ছেলে সংসার নিয়ে সময় কাটছে তার। স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলার মতো জনপ্রিয় বেশ কিছু চ্যানেলগুলোতে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। কিন্তু আর দেখা যায় না অভিনেত্রীকে অভিনয় জগতে। জানেন কী কারণ লুকিয়ে রয়েছে এর পিছনে? অভিনেত্রীকে আমরা বরাবরই হাসি খুশি প্রাণোচ্ছল দেখেছি। নিজে হাসতে এবং আশেপাশের মানুষকে হাসাতে বরাবরই ভালোবাসতেন। কিন্তু এখন সেই মানুষই চুপচাপ। স্বামী মারা যাওয়ার পর অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে অভিনেত্রীকে। সব দিকে সামলে উঠতে গিয়ে অভিনেত্রী অভিনয় জগতে আর বিশেষ সময় দিতে পারছেন না। স্বামীকে হারিয়ে একেবারে একা হয়ে পড়েছেন তিনি। সেই কারণেই নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে রেখেছেন। শেষবার অভিনেত্রীকে আলোর কোলে ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।